হ্যালো, আসসালামু আলাইকুম। দেখেন এখানে আমাদের কালাম ভাই একজন কৃষক ভুট্টা ক্ষেত করছে, বাদাম ক্ষেত, মরিচ ক্ষেত। ওনার বাদাম ক্ষেতগুলো নষ্ট করে ফেলতেছে শিয়ালে। দেখেন শিয়াল রাত্রেবেলা আসছে এখানে কি গত্র করে লাইছে। এই দেখেন কি অবস্থা, গাছগুলো নষ্ট করে লাইতেছে। এই কারণে উনি চারের মধ্যে বেড়া দিতেছে জাল দিয়া। দেখেন, এই দেখেন ওনার জমিতে শিয়ালে কি নষ্ট করছে, বাদাম ক্ষেতগুলা নষ্ট করে ফেলাইছে। এই যে উনি আমাদের কালাম ভাই, পরিচিত মুখ। উনি জাল দিয়ে বেড়া দিতেছে এখন শিয়ালের যন্ত্রণায়। এখন উনাই জমির চারপাশ দিয়া জাল দিয়ে বেড়া দিতেছে, এই কারেন্টের জাল। এই দেখেন পুরা বেড়াই যাচ্ছে। বাদাম গাছ উবরায় ফেলাইতেছে, কামড়ায় সিরিয়ালতেছে, গাতা করিয়ালতেছে। এটা কি শিয়ালে করছে নাকি? ছেলে করছে। এটা কি একদিনই করছে না বারে বারে আসে? দৌড়ায় ওটা রাত্রে বেলা কি ইঁদুর কাটতে আসে না? যাই যাবে কুড়ে ইঁদুরের কথা। দেখেন একজন কৃষকের জমি কিভাবে নষ্ট করে ফেলাইছে শিয়ালে। জালও সিরিয়াল সিরিয়া ফেলাই যায়, কামড়ায় সিরিয়াল যায়। জাল শান্তি। কৃষিকাজ, কৃষি জমি, কৃষি চাষ করতে গেলে একটু ঝামেলাই পড়ছে উনি। দেখতেছেন বাদাম খেতে শিয়ালে আক্রমণ করছে, বাদাম খেতে। ওনার মরিচ ক্ষেতটা মোটামুটি ভালোই হয়েছে। দেখেন আমাদের সিংরৈল উত্তরপাড়ার কৃষক কালাম ভাই, উনি বাদামের আগাছাগুলো আছে যে আগাছা জন্ম নিছে বাদাম খেতে, এগুলো পরিষ্কার করবে। এখন পরিষ্কার করতেছে। আপনি কি বাদাম খেতে পানি দিবেন নাকি না পানি ছাড়াই হবে বাদাম? পানি লইতেছে একশো, পানি তো আনার কোনো ক্যাপাসিটি নাই। পানি দিলে তো খেত দিনে পানি দিল হইলে সার গোবর দিলাম হইলে, পানির রোজগার তো বেশি। পানি কারণে আপাতত বাদামগুলো এখনো হইতেছে না, বড় হইতেছে না। হ্যাঁ, বড় হইতেছে না। বৃষ্টি হইতো যদি পানি কোনো লাইন গাট করতেই না। তো উনি এখানে পানি আনার কোনো প্রসেস নাই। কৃষক এটা আবদার জানাইছে, যেহেতু এখন বৃষ্টির আশা করতেছে কৃষক। ইনশাল্লাহ যদি বৃষ্টি দেয় তো কৃষকের জন্য অনেক উপকার হবে। ফসল জমির জন্য বৃষ্টির উপকার হলে ভালো হয়। দেখেন ওনার বাদাম ক্ষেত আমরা এখানে রেখে দিব।